লাইফে ফার্স্ট টাইম আমি সিঙ্গারা বানিয়েছিলাম, সেটার ভিডিও আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলেন একটু সিঙ্গারা বানানোর প্রসেসটা দেখে নেই। আমি প্রথমে গরম তেলে 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপর পেঁয়াজটা একটু হালকা সটে করে তারপর কিউব করে রাখা আলু দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ, তারপর হলুদ, মরিচের গুঁড়া অল্প একটু, আদা বাটা, রসুন বাটা, একটু সামান্য জিরে বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু চাট মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এটা দেখি সিঙ্গারায় খুব ভালো লাগে, আমি একটা ভিডিওতে দেখেছিলাম, তো সেভাবেই করার ট্রাই করছি। এই তো আমার আলুর পুরটা একদম রেডি। তারপর আমি রেখে দিয়েছিলাম, পরে ধনেপাতা অ্যাড করে দিয়েছি। এটা আমি পরের দিন বানিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম পুরটা। তারপর এই যে ধনেপাতা দিয়ে জিনিসটাকে কমপ্লিট করে ফেলেছি। এরপর আমি ডোটা রেডি করব। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি প্রায় 3 কাপের মতো। ময়দা দেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপর আর তেল দিয়ে দিয়েছি। তেলটা তো অবশ্যই দিতে হবে, আর কালজিরা দিয়ে দিয়েছিলাম, এটা আমার ভালো লাগে সিঙ্গারার মধ্যে। আর অবশ্যই তেল দিতে হবে, তাহলে এটা একটু খাস্তা হবে জিনিসটা। তারপর অল্প অল্প করে আমি পানি অ্যাড করব, করে আমি একটা ডো তৈরি করে নেব। খুব সুন্দর একটা সফট একটা ডো তৈরি করে নেব। আমি ভালোভাবে জিনিসটাকে মথে নিয়েছি, তারপর আমি বেলে নিয়েছি, সেটার ভিডিও নেইনি। এই যে সিঙ্গারার জন্য আমি এটা সুন্দরভাবে রেডি করে নিয়েছি, সব কিছু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তারপর আমি একটা ট্রায়াল হিসাবে ভিডিওর বাইরেই একটা সিঙ্গারা তৈরি করে নিয়েছি, যেহেতু আমি কখনো করিনি। তারপর ট্রাই করছিলাম পারফেক্টভাবে করার জন্য। তো আমি যতটুকু পেরেছি আমি আমার মতো করে পুরগুলো রেডি করে সিঙ্গারাটা রেডি করে নিয়েছি। হয়তো নেক্সট টাইম করতে করতে আমার হাতে শেপ চলে আসবে, পারফেক্ট একটা সিঙ্গারার শেপ তৈরি করতে পারবো। তারপরও যেটা করেছি খুব একটা খারাপ হয়নি। ফার্স্ট টাইম কোনো কিছু বানাতে গেলে অনেক ভুল ত্রুটি হয়, আবার অনেক এক্সপিরিয়েন্সও হয়, যেমন নেক্সট টাইম সেটাকে শুধরে নেওয়া যায়। তো আমি এভাবে সম্পূর্ণ সিঙ্গারাগুলোকে রেডি করে নিচ্ছিলাম। আর সিঙ্গারার সঙ্গে কিন্তু দুধ চায়ের কম্বিনেশনটা একদম বেস্ট। সিঙ্গারা আমার কাছে খুব ভালো লাগে। আর বাইরে প্রায় গেলে দুধ চা দিয়ে সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা খুবই মজা লাগে। তো যাই হোক, আমি সব কিছু সুন্দরভাবে রেডি করে নিয়েছি। তারপর আমি এটা গরম গরম যখন খাবো তখন তেলে ভাজবো, একটু রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে গরম তেল না, হালকা গরম তেলে আমি দিয়ে দিয়েছিলাম, যেন জিনিসটা সুন্দরভাবে ভালোভাবে ফ্রাই হয়। গরম তেলে দিলে একবারই ফ্রাই হয়ে যাবে, তখন জিনিসটা ভালো লাগবে না। তো আমি মিডিয়াম আছে ভালোভাবে সিঙ্গারাটা ভেজে নিচ্ছিলাম। ডুবো তেলে ভাজলে হয়তো নিচের দাগটা লাগতো না, তারপরও ব্যাপার না, সিঙ্গারা তো সিঙ্গারাই, খেতে ভালো লেগেছে। তো যাই হোক, এভাবে আমি পুরো সিঙ্গারাটা সুন্দর করে মচমচে করে ভেজে নিয়েছিলাম। আর আমার সিঙ্গারাটা গরম গরম সার্ভ করব, তাই আমরা যখন খেয়েছি তার একটু আগেই ভেজে নিয়েছিলাম। আমি সার্ভ করব, ভাবলাম যে কি দিয়ে খাওয়া যায়। আর সিঙ্গারা তো পেঁয়াজ কাঁচামরিচ না হলে আমার একদমই ভালো লাগে না। সিঙ্গারা খেতে গেলে আমার অবশ্যই পেঁয়াজ আর কাঁচামরিচ লাগবে, কামড় দিয়ে দিয়ে খেতে খুবই মজা লাগে। তো আমি এখানে একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম, সামান্য একটু ডেকোরেশন, একটু ছবি তুলবো, দেখতে একটু ভালো লাগবে। আর যেহেতু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খাবোই। আর পরে আমি একটা ভেঙে নিয়েছি, একদম মচমচে হয়েছিল, শব্দটা একদম মচমচে এসেছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।